আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। দক্ষিণ কোরিয়ার এই প্রচণ্ড শীতের সকালে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমরা আজকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল, এই সেউলের দ্বিতীয় সর্বোচ্চ স্থান নামসান টাওয়ার, এখানে বেড়াতে এসেছি। আজকে আমরা এই টাওয়ার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য প্রদান করব এবং এর সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করব। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা যেই প্রাচীরের মতো দেখতে পারতেছেন, এটা আসলে প্রাচীর নয়, এগুলো SS5-এর তৈরি করা এক ধরনের রেলিং। আর সেই রেলিংয়ের মধ্যে এই যে দেখেন কতগুলো তালা, অসংখ্য তালা এখানে আটকে রাখা হয়েছে। এখানে কপতিরা তাদের সঙ্গী সাথী নির্বাচন করার পরে এখানে আসে। এই যে দেখেন একজন চেক করতেছে যে তাদের যে তালাটা লাগাইছিল ওইটা সঠিক জায়গায় আছে কিনা। অর্থাৎ কোরিয়ানদের মুখে শোনা, এইখানে যারা নতুন সম্পর্কে জড়িত হয় তারা এসে তালা লাগায় এবং দুইটা চাবি দুইজনের কাছে নিয়ে চলে যায়। যদি কখনো তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে, তখন প্রথম কেউ একজন এসে তালাটা খুলে নিয়ে চলে যায়। এই যে দেখেন অনেকেই ছবিও রেখে গেছে, দুজনের ছবি তালা সহ। অনেকেই তালার উপরে তাদের নামটাও লিখে যায়। এগুলোই এখানে শোভা পাচ্ছে। আর এভাবেই শত শত হাজার হাজার তালা এখানে এই রকম করে সবাই ঝুলিয়ে রেখে চলে যাচ্ছে। অনেকের জীবন পার হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরেও তালাগুলো এভাবে রয়েই যাচ্ছে। এই যে দেখেন, এইটা হচ্ছে সেউল টাওয়ারের সেই মূল বেসমেন্ট। অর্থাৎ এখান থেকেই সেউল টাওয়ারটি আমরা কিছুটা দেখতে পারবো। এর ভেতরে কিন্তু আমাদেরকে ঢুকে তারপর লিফটের মাধ্যমে একবারে উপরে উঠে যাইতে হবে। আর ওই লিফটে ওঠার জন্য একটা সিরিয়াল ধরে থাকতে হয়, অনেক লম্বা। এই সেউল শহরটির চারিদিকে এই রকম পাহাড় পর্বত দ্বারাই পরিবেষ্টিত। এই সেউল শহরের মাঝখানের যে জায়গাটুকু, এর মধ্যেই মানুষের বসবাস। সেই আদিম যুগে, সেই আগের যুগে এখানেই তারা বসবাস করত, জীর্ণ শীর্ণ কুঠিরের মধ্যে। কত জীবন, কত রক্ত, কত যুদ্ধ পেরিয়ে আজ তারা এশিয়ার অর্থনৈতিক টাইগার হিসেবে মাথা উঁচু করে নিজেদের দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে ছোট ছোট রেডিও ট্রান্সফরমারের মতো যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিংগুলো আসলে এতটা ছোট না, এগুলো অনেক বড় বড় এবং বহুতল ভবন। এগুলো এক একটা 30 তলা, 50 তলা এইরকম উঁচু উঁচু বিল্ডিং এগুলো।
এই সৌল টাওয়ার থেকে আমরা পশ্চিম পাশে যখন দেখব তখন এখান থেকেই দেখতে পারব সৌলের সর্বোচ্চ স্থাপনা লোট্টে টাওয়ার। আর এই লোট্টে টাওয়ার 123 তলা পর্যন্ত উঁচু, যেটা আমরা একটু পরেই দেখব। প্রিয় দর্শক মণ্ডলী, এই সৌল টাওয়ারটাকে অফিসিয়ালি ওয়াইটিএন সৌল টাওয়ার বা সাধারণভাবে নামসান টাওয়ার বা সৌল টাওয়ার বলে ডাকা হয়। এটি মূলত 236.7 মিটার বা 777 ফিট উচ্চ, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 479.7 মিটার বা 1574 ফিট, যেটা কোরিয়ার রাজধানী সৌলের দ্বিতীয় সর্বোচ্চ স্থান। সৌল টাওয়ারটি 1969 সালে তৈরি করা হয়। এতে মোটামুটি 2.5 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। এটি তৈরি করা শেষ হয় ডিসেম্বর 1971 সালে। সৌল টাওয়ারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1980 সালে। সৌল টাওয়ারটির নাম পরিবর্তন করে 2005 সালে এর নামের প্রথমে এন অর্থাৎ নিউ লাগানো হয়। যখন এই সৌল টাওয়ারটি অরিজিনাল মালিক সিজে কর্পোরেশনের আওতায় ছিল, তখন এর নাম সিজে সৌল টাওয়ার হিসাবে ছিল। ওয়াইটিএন এটি 1999 সালে সিজে কর্পোরেশনের থেকে অধিগ্রহণ করে আর এর নাম পরিবর্তন করে ওয়াইটিএন সিউল টাওয়ার রাখে, যার কারণে এইটাকে মূলত নামসান টাওয়ার বা সৌল টাওয়ার নামে জনসাধারণ ডেকে থাকে। এটি কোরিয়ার প্রথম সাধারণ রেডিও তরঙ্গ, যা কেবিএস, এমবিসি, এসবিএস টিভি এবং এফএম, পিবিসি, টিবিএস, সিবিএস এবং বিবিএস এফএম এর ট্রান্সমিশন অ্যান্টেনা ধারণ করে থাকে। সৌলের এই বিল্ডিংগুলো এখান থেকে যতটা এলোমেলো মনে হচ্ছে, আসলেই কিন্তু সৌল শহরটা এইরকম এলোমেলো না। এখানে নেমে আপনি যখন ঘুরতে বের হবেন তখন বুঝতে পারবেন কতটা সাজানো, গোছানো এবং পরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহর। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা সৌল টাওয়ার থেকে পশ্চিম পাশে ভিডিও ধারণ করতেছি। এখান থেকে আপনারা সৌলের সর্বোচ্চ স্থাপনা লোট্টে টাওয়ার দেখতে পারবেন। এর ফাঁকে দেখেন অনেক উঁচু থেকেও এই রাস্তাঘাট এবং তার যানবাহনগুলোকে এখান থেকেই দেখা যাচ্ছে। আর রাস্তাটা যে পরিমাণ প্রশস্ত, একটু খেয়াল করুন তো কয় লেনের হইতে পারে। এই রকম রাস্তা ওদের বেশিরভাগ জায়গাতেই তৈরি করা। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা লোট্টে টাওয়ারে নিয়ে যাব। লোট্টে টাওয়ার এখান থেকে দেখে তেমন কিছু বোঝা যাবে না, হয়তো স্থাপনাটাকে একটু ফাইন্ড আউট করতে পারবেন, এই আর কি। যারা কোরিয়ান ভাষার শিক্ষার্থী আছেন একটু খেয়াল করেন কোরিয়ানরা কিভাবে কথা বলে। অনেকেই কোরিয়ানদের মুখে শুনতে চান, তাই একটু দেখাচ্ছি। 엄마, 여기 여봐.
তার মানে মা এই দিকে আয় বা এইদিকে এসে দেখ, এইরকম। তো এই কথাগুলো আপনারা আস্তে আস্তে যারা শিক্ষার্থী আছেন শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, গ্লাসের মধ্য থেকে আসলে অত ক্লিয়ার ছবি নেওয়া যায় না, বিধায় একটু ছেঁওয়ার মতো আপনারা এই যে দেখেন, এইটা হচ্ছে লোট্টে টাওয়ারের সেই বিল্ডিং। ওই যে ওই ছোট্ট বিষয়টাকে এই যে দেখেন, এই অবজেক্টটাকে দেখুন, এইটাই সেই লোট্টে টাওয়ার। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই লোট্টে টাওয়ারে নিয়ে যাব ইনশাল্লাহ। এরপরে কোরিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত একটি ভিডিও আমি পাবলিশ করব আপনাদের জন্য, যেখানে কোরিয়ার অনেক আকর্ষণীয়, অনেক অজানা অনেক বিষয় থাকবে। আশা করি ওই ভিডিওটা দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে এইরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। কোরিয়ার ইতিহাস সম্পর্কিত যে ভিডিওটি তৈরি করব, এর মধ্যে অনেক কিছুই আছে, আপনারা জানলে হতভম্ব হয়ে যাবেন, যেই বিষয়গুলো অনেকেই বলে না। আমি আপনাদের জন্য এই বিষয়গুলো উপস্থাপন করব আর ওই সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এইটা সেউল টাওয়ারের পূর্ব দিকের দৃশ্য। আপনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকেই তাকান একই মনে হবে। এই সেউলটাকে এরা এত সুন্দর এবং পরিকল্পিতভাবে সাজিয়েছে, দেখে বোঝার উপায় নাই কোন সাইড উন্নত আর কোন সাইড তুলনামূলকভাবে একটু অনুন্নত, এইরকম কোনো সাইট নেই। এই শহরে আপনি ঘুরতে বের হলে আপনি শুধু মুগ্ধ হয়ে থাকবেন। আমরা যারা কোরিয়া থেকে চলে এসেছি, আমাদের ভেতরেও এই আবেগটা এখনো কাজ করে। টাকা পয়সার জন্য নয়, ওখানে নাগরিক নিরাপত্তা, নাগরিক সুবিধা, নাগরিক চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা, পরিবেশের স্বচ্ছতা, এই সব কিছু মিলিয়ে কোরিয়া এখনো আমাদেরকে টানে। সবারই ইচ্ছা হয় আরেকবার কোরিয়ায় যাইতে। এইটা টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে নয়। একটা দেশ কতটা সুন্দর, কতটা নিরাপদ হলে এই রকমটা হতে পারে, এটা সশরীরে না গেলে আপনাকেও বোঝানো সম্ভব না। প্রিয় দর্শক মণ্ডলী, দক্ষিণ কোরিয়া আয়তনে, জনসংখ্যায় এবং সমতল ভূমিতে আমাদের থেকেও কম, অথচ কোথায় দক্ষিণ কোরিয়া আর কোথায় আমাদের এই সোনার বাংলাদেশ? আমরা কি কখনো তাদের মতো এত সুন্দর এবং পরিচ্ছন্ন একটা দেশ গড়তে পারব? এই প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।